দুপুর 2টায় শেরি ফোন দিয়ে বলল ফ্রি আছো কিনা, যদি ফ্রি থাকো চলো বারবিকিউ করতে যাই। তো একে তো শনিবার, তার উপর কোনো কাজ নাই, তো ফ্রি তো আছি, চলে গেলাম বারবিকিউ করার জন্য। শেরি হচ্ছে আমার অস্ট্রেলিয়ার লাইফের ফার্স্ট ফ্রেন্ড। ও হচ্ছে এমন একজন যাকে আমি অস্ট্রেলিয়ায় আসার পর ফার্স্ট ওর কাছ থেকে হেল্প পাইছি। আর ও ও আমরা দুজন একই ক্যাম্পাসে কিন্তু আলাদা আলাদা সাবজেক্টে, আর এখন আমরা প্রতিবেশীও। তো আমরা হচ্ছে গেলাম প্রতিদিন যে পার্কটাতে যাই সেই পার্কের আরেক সাইডে যাচ্ছি। আর আজকের পুরা বারবিকিউ আয়োজক ছিল হচ্ছে টমি। টমি হচ্ছে একজন ভিয়েতনামিজ ভদ্রলোক। উনি এখন অস্ট্রেলিয়ান বলা চলে। তো উনি এখানে আসছে কাজের জন্য। উনি এই বারবিকিউ আয়োজন করেছে। এখন আমরা ওনারই দাওয়াতে বলা চলে যাচ্ছি। এই যে উনি এত ফিট, ওনার বয়স 60+, কিন্তু ওনাকে দেখে মনে হয় না যে উনি আসলে 60 বছরের বৃদ্ধ। আমাদের ওখানে তো বলে যে 60 বছরের বৃদ্ধ, কিন্তু সে আসলে বৃদ্ধ না, সে অনেক ফিট। আমরা যাচ্ছিলাম, উনি এই যাওয়ার সময় খড়ি কুড়াচ্ছিল, লাইক শুকনো গাছের ডাল কুড়াচ্ছিল, যে নিচে যে আগুন জ্বালাতে সুবিধা হবে। আমরা আজকে যাচ্ছি লামেরো বিচে। এটা আমরা যে পার্কে যাই সেই পার্কেরই আরেক সাইডে। এই জায়গায় আমরা আগেও গিয়েছিলাম। তো এখানে আমরা যেতে যেতে অনেকগুলো ব্যাগ, সবার হাতেই কোনো না কোনো ব্যাগ, এবং আমরা যাওয়ার সময় ওরা ছেলেরা দেখতেছিল যে শুকনো খড়ি কতটুকু পাওয়া যায়, সেগুলো নিয়ে যাচ্ছি। এই জায়গাটাকে বলা চলে ভয়ঙ্কর সুন্দর যে জায়গা, এটা সেই ভয়ঙ্কর সুন্দর। এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র। তো এই জায়গায় আমরা নামছি। আমরা যখন ফার্স্ট অস্ট্রেলিয়া আসি তখন আমরা এই জায়গায় একবার এসে ঘুরে গিয়েছিলাম, এবং ওই সময় একটা সুন্দর ভিডিও আমি ফেসবুকে আপলোড করেছিলাম। তো এইটা হচ্ছে তারপরে সেকেন্ড টাইমে এখন আসলাম, এর মাঝখানে আর আসা নেই। এবং টমি এত ফিট, ও একবার এইদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, মানে উনি না তো উনি খুবই দুরন্ত। আর এ হচ্ছে দুরেশিয়া, যার ইংলিশ নাম হচ্ছে পেপা। ও আমাকে কিছু দেখাচ্ছিল যে ওখানে কিছু মাছ পড়েছিল, জানি না কীভাবে মাছগুলো আসছে, হয়তো অন্য কেউ এসেছিল সামহাও তারা মাছগুলো রাখছে, অথবা সমুদ্র থেকেই মাছগুলো আসছে, ওগুলো আমরা জানি না। আর এই যে আমাদের খাবার দাবার সব জিনিসপত্র। আর এইখানে হচ্ছে আমরা এখন আগুন জ্বালানোর চেষ্টা করতেছি। আমরা গ্যাস ম্যাচ নিয়ে আসছিলাম, ওইটা দিয়ে এখানে ছোট ছোট খড়ি দিয়ে। ও টমির অনেক এক্সপিরিয়েন্স এই ব্যাপারে, সে মুহূর্তেই আগুন ধরায় ফেললো। আমরা আশেপাশ থেকে শুকনো পাতা নিয়ে এসে দিছি। তারপর আমরা ভাবলাম যে আমাদের আরও কিছু খড়ি লাগবে, পর আমরা বের হলাম। এত সুন্দর এই জায়গাটা, এত সুন্দর, গাছগুলো একদম মানে ভরা সবুজ পাতা, আরেকদিকে সমুদ্র, মাঝখানে কোরাল পাথরগুলো, খুবই সুন্দর। আমরা গেলাম, সেই চেষ্টা করতেছিল যে অন্য শুকনো ডালগুলো ভাঙা যায় কি না। তারপর দেখলাম যে না, ওগুলো অনেক হেভি, ওগুলো আমরা ভাঙতে পারতেছি না। পর আমরা কুড়ায় নিচ্ছিলাম যেগুলো পাতলা পাতলা খড়ি আছে। তারপর আমরা নিয়ে আসলাম খড়িগুলা, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়, মানে খড়ির অভাবে ভুগতে না হয়। তো এর জন্য আমরা অনেকগুলো খড়ি নিয়ে আসছিলাম, এতগুলো লাগে নাই। আর আগুনটা ভালোভাবে ধরার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। তারপরে আমাদের মাংসগুলো টমি এগুলো আগের থেকেই ম্যারিনেট করে রাখছিল। ও এটা এই জিনিসটা ও আগে থেকে প্ল্যান করছিল। তো দেখা গেছে যে ও আগের রাতেই মেবি ওগুলো সব ম্যারিনেট করে রেখে দিচ্ছিল, আর সকালবেলা ইনফর্ম করছে যে চলো যাই। সেই আমরা সেই ফ্রেন্ড, আর সেইদের সাথে টমির পরিচয়, সেই থেকে আজকে টমির সাথে আমাদের পরিচয় হলো। তো আমরা সবাই মিলে এখানে ঘুরতে আসছি। এখন এই বারবিকিউ সেট নিয়ে খাবার দাবারগুলো আনপ্যাক করে আমরা ওখানে সাজাচ্ছিলাম। যেহেতু আমি অন্যদের সাথে ভিডিও করতেছিলাম, আমি ওদের পারমিশন নিচ্ছিলাম যে আমি কি ভিডিও করতে পারি। ওরা বলছিল যে হ্যাঁ হ্যাঁ করতে পারো। তো আমরা ওখানে অনেক মজা করতেছিলাম, এবং নতুন একজনের সাথে পরিচয় হলো, তার সাথে অনেক গল্প হচ্ছিল, এবং সে অনেক কিছু বুঝাচ্ছিল। তারপরে সে কীভাবে কী করবে সেগুলোও সে ডিসক্রাইব করতেছিল। এইদিকে এখন সে গ্রিলে তুলবে মাংসগুলা, আর ওইদিকে সেরি হচ্ছে সালাদ করতেছিলাম। বলছিলাম দাও আমি করে দিই, তুমি অন্য কিছু করো। এখানে উনি একদম ডিম আলু এগুলো সিদ্ধ করে নিয়ে আসছে, মানে এগুলো আগে থেকে সব প্রিপেয়ার। তো অনেক ভালো একটা সময় ছিল সবাই মিলে কাজ করা। আর এটা আমার লাইফে ফার্স্ট টাইম ক্যাম্পিং, এইভাবে বাইরে ক্যাম্পিং,
বাইরে বারবিকিউ করা। আমি বাসায় করছি কিন্তু বাহিরে এইভাবে করা হয় নাই। তো আমার তো অনেক মজা লাগতেছিল। এইখানে আমি সালাদ করতেছিলাম, সেরি ওইখানে আরেকটা সালাদ করতেছিল, আর টমি এখানে ওর ম্যারিনেট করা মাংসগুলো সাজাচ্ছিল ওই বারবিকিউ সেটে এক এক করে। আর দুরেশিয়া পেপার ও অন্য জায়গায় খেলতেছিল। বাইরে একটা মজার ব্যাপার হচ্ছে চাইনিজ, কোরিয়ান, ভিয়েতনামিজ এদের একটা ইংলিশ নাম থাকে, লাইক শেরি। ওর চাইনিজ নামটা আমি জানি না, মানে ওইটা উচ্চারণ করা আমাদের জন্য অনেক কঠিন, এর জন্য ওর নাম একটা ইংলিশ নাম। যেমন পেপারের নাম দুরেশিয়া, কিন্তু ওর ইংলিশ নাম হচ্ছে পেপার। তো যাই হোক, এখানে হচ্ছে এই যে একটা মাংস নামায় দেখা যাচ্ছে যে মানে দেখতেছিল যে এটা হয়েছে কি হয় নাই। ওরা অনেকে রেয়ার অথবা মিডিয়াম রেয়ার খায়, কিন্তু আমি বললাম যে না, আমি আসলে ওয়েলডানের মতো খাই। তো আমরা আবার একটু দিলাম বারবিকিউ, তারপর হয়ে গেল একদম। এটা হচ্ছে ল্যাম্ব বারবিকিউ ছিল, আর সালাদ, এগ অ্যান্ড পটেটো সালাদ ছিল, আর কিছু গ্রিন সালাদ ছিল। খাবারটা অনেক মজা ছিল। আমি তো ফার্স্টে ভাবছিলাম যে খেতে পারবো কি না, কারণ আসলে অস্ট্রেলিয়া আসার পর টেস্ট বার্ডের অনেক চড়াই উতরাই হচ্ছিল। তো আমি ভাবতেছিলাম যে খেতে পারবো কিনা, কিন্তু অনেক মজা ছিল। পরে আমরা একটা খুবই ভালো ডিনার করলাম। তারপর খুবই সুন্দর একটা সানসেট দেখছি, কিন্তু সানসেটটা আমি ভিডিও করতে ভুলে গেছি, কিন্তু আমি একটা ছবি তুলছি। তো সানসেটটা অনেক সুন্দর ছিল। আর ওরা এত খাবার নিয়ে আসছিল যে আমরা আসলে এত খাবার শেষ করতে পারি নাই। তো দেখা গেছে যে পরে বলতেছিল ঠিক আছে আমি উইংসগুলো করে নিই, পরে আমরা হোটেলে ফিরে আমরা এটা খাবো। তো এই উইংসগুলো লাস্টে করতেছিল এবং আমরা ওখানে বসে গল্প করতেছিলাম। অনেক সুন্দর একটা সময় কাটছে। বাইরে এসে এরকম ফ্রেন্ড সার্কেল পাওয়া, এরকম একটা সময় কাটানো, এটা আসলে ভাগ্যের ব্যাপার। তো আমরা বলবো যে আমরা অনেক লাকি যে এরকম একটা সার্কেল হচ্ছে, এরকম একটা ফ্রেন্ড হয়েছে আমাদের, একটা ফ্যামিলি ফ্রেন্ড। তো আমরা খুবই সুন্দর সময় কাটাইছি এবং এখন অন্ধকার হয়ে গেছে। আমরা এখন সব প্যাক করতেছিলাম যে আচ্ছা এটা হয়ে গেলে আমরা এখন চলে যাব।